এই বৈঠকটা কায় কায় উপস্থিত ছিলেন, কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়? ধন্যবাদ। আজি এটা কিনা কোকড়াঝাড়ের চিলারা ভবনত আসামের কামতাপুর আন্দোলনের সীমানার মধ্যে আসাম পার্টির আক্রাসু থেকে ওল রাজবংশী যতগুলো সংগঠন আছে, আরও এটা জিসিপিএর যারা নেতৃবৃন্দ আছে, সঙ্গে বেঙ্গল পার্টির কামতাপুরের সীমানার মধ্যে যেসব কামতাপুর পিপলস পার্টির প্রতিনিধি আসছে, প্রগ্রেসিভ পার্টির প্রতিনিধি আসছে, আরও জিসিপিএর প্রতিনিধিও আসছে এবং নশো শেখ আমার যে সংগঠনগুলো আছে তার প্রতিনিধিও আসছে। এই সবগুলো সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমার কেএলও আরও কেএলও কেন এই যে দুই অধ্যক্ষ মানে জীবন সিংহ ডাঙ্গরিয়া আইকনিক কান্তারত্ন, আরও আমার ডিএল কোচ ডাঙ্গরিয়া আমার মহান বিপ্লবী, ইমার সঙ্গে যে ভারত সরকার শান্তি চুক্তি ডাকে আনিয়া আজও পর্যন্ত যে শান্তি চুক্তি সম্পূর্ণ করেছে না, এই 3 বছর হয়ে গেল ওমাক যে আমার জাতি মাটির একদম যে টপ লেভেলের আমার যে নেতৃবৃন্দ এবং যাই নাকি সশস্ত্র সংগ্রাম যে জাতি মাটি উদ্ধারের জন্য ভারত সরকার ডাকে আনিয়া আজই পর্যন্ত শান্তি অ্যাকর্ড বা শান্তি চুক্তি সম্পূর্ণ করছে না, পিস অ্যাকর্ড কমপ্লিট করছে না। এইটা আমার জাতির পক্ষে এটা অবমাননা করা হচ্ছে। তোমার মতো মানুষিলাক যদি এরকম সরকার ডাকে আনিয়া আনা আন্ধারি একটা কুটিরির মধ্যে বা ঘরের মধ্যে রাখিয়ে দেয়, আমার জাতিটা তাহলে পুরাটাই অন্ধকার থাকি গেল। আর উমার অন্ধকার ডাকা মানে আমার জাতিটা সম্পূর্ণভাবে অন্ধকার ডাকা, অবহেলা করা। তাই আমার যে যতগুলো আমার জাতি মাটি আন্দোলনের জাতীয় সংগঠন আছে, সব সংগঠনের নেতৃবৃন্দ আসিছে এবং ঐক্যবদ্ধভাবে এই শান্তি চুক্তি সফল করিবার জন্যে আমার সবাই মিলেই মিশিয়া ঐক্যবদ্ধ আন্দোলন গড়ি তুলিব এবং এটা সফল করি তুলব আমার শান্তি চুক্তি। এই কারণে আজিকার এই চিলারায় ভবনের কোকড়াঝাড়ে আসামের যে আলোচনা সভা সফল হয়েছে, এটা আমার তোমার মিডিয়ার মধ্যে দিয়ে বার্তা দিবার চাই। এই যে ছিল আজকে আমার সম্মেলনের সর্বদলীয় জাতীয় দলগুলোর সম্মেলন। কি সিদ্ধান্ত করা হল? কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, এটা আমার কর্মসূচি অনেকগুলাই ঘোষণা করার বিষয় আছে। আমার আজকের এই যৌথ আলোচনা বা মানে জাতীয় দলগুলার যে আমার সম্মেলন, সেই সম্মেলন থেকে একটাই আসিল আন্দোলনের যে আইসা 3 তারিখে আমার অনির্দিষ্টকালের জন্য অনশনত বসিব এবং এই অনশনে যদি কোনো রকম মানে সবুজ সংকেত সরকার পক্ষ থেকে পাওয়া না যায়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন চলে যাবো। সেটা একদম জাতীয় সড়ক থেকে রেলপথ অবরোধ, তারও আর কি হবার পরে সেটা বলা মুশকিল হয়ে যাবে। এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আন্দোলনটা কোন কোন জায়গায় অনুষ্ঠিত হবে এটা নির্দিষ্ট এখনো করা হয়নিও, এটা আমরা করিম, আরও সময় আছে। আর এটা আগাম কিছু করা যাবে না, আন্দোলনের মতো চলিবে। ধন্যবাদ।